বাংলাদেশ থেকে কিছু জিনিস আনাইছি আমার জন্য সৌদি আরব। তো জিনিসগুলো আনানোর পর আমার ম্যাডামের কথা শুনলাম। তো আমার ম্যাডামের ছেলে আমার কপিলের কথা শুনলাম। আমার চাচাতো ভাইয়ের কথা শুনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ থেকে কিছু জিনিস আনাইছি আমার চাচাতো ভাইয়ের আতানে সৌদি আরব। তো কি জিনিস আনাইছি তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার চাচাতো ভাই বাংলাদেশে গিয়েছিল 2 মাসের ছুটিতে। তো আসার আগে আমি ফোন করে বলে দিচ্ছি ভাইকে, ভাই আমার জন্য কিছু জিনিস নিয়ে আসেন। তো ভাই বলছে সমস্যা নাই, তুমি তোমার আব্বা মাকে ফোন করে বলে দাও, জিনিস কিনে রেখে দিত, আমি আসার সময় দিয়ে দিত। তো বাড়িতে আমি আব্বা মার সাথে কথা বলে বলছি যে এটা সেটা কিনে দিয়ে দিও ভাইয়ের কাছে। তো আমার আব্বা মা আমার ভাইয়ের কাছে কিনে দিয়ে দিছে ভাই আসার সময়। তো ভাই সৌদি আরব আসার পরে আমাকে ফোন দিছে যে তোমার জিনিস নিয়ে যাও, নাইলে কাউকে পাঠাও। তো আমি আমার ম্যাডামকে কপিলকে বলছি। তো আমার ম্যাডাম এবং কপিল না করে দিছে, আমাকে জিনিস এনে দিবে না। তো আমি অনেক টেনশনে ছিলাম যে বাংলাদেশ থেকে জিনিস আনাইছি, তো জিনিসগুলো আমাকে এনে দিবে না। তো মনটা খুব খারাপ ছিল। তো জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসগুলো আনা হয়েছে বাংলাদেশ থেকে। তো জিনিসগুলো দেখেন। আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণ ব্রণের দাগ। তো আমি একটা ফেসবুক পেজে অনলাইনে দেখছি, তো অনলাইন থেকে আমি অর্ডার করছি। তো আপু বলছে ব্রণের দাগ চলে যাবে এবং ব্রণ চলে যাবে। তো একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, তো 2টা প্রোডাক্ট আনছি আমি। একটা বক্সের মধ্যে 3টা জিনিস থাকে, ফেস ওয়াশ, ডে ক্রিম, নাইট ক্রিম। আর এটা হচ্ছে রসুন, শরীরের জন্য 2টা আনছি। আর এখানে হচ্ছে মাথার চুলের তেল, মানে মাথার চুল পড়ার তেল। তো আমার মাথার থেকে অনেক চুল পড়ে। যখন বাংলাদেশে ছিলাম তখন চুলের আগাগুড়ি এক সমান ছিল মাশাল্লাহ, আর আমার চুল অনেক লম্বা মাশাল্লাহ, হাঁটুর নিচে পড়ে। কিন্তু গুড়ির বারাদা কয়েকটা চুল আছে, কিন্তু আগার বারাদার চুল নাই, গায়ে একবারে পাতলা। বাহিরে আসার আগে মাশাল্লাহ আমার চুলগুলো অনেক সুন্দর ছিল, এক সমান ছিল, গুড়ি আগা এক সমান ছিল। তো শ্যাম্পু করার সময়, চিরুনি করার সময় চুল পড়তো না। আর বাহিরে আসার পর থেকে শ্যাম্পু করার সময় চুল পড়ে যায়, চিরুনি করার সময় চুল পড়ে যায়। চুল পড়তে পড়তে মাথার মধ্যে অর্ধেক চুল আছে। তো এখানে 2টা মাস্ক আনাইছি এবং একটা ব্রাশ আনাইছি। তো আমার মুখের ব্রণের জন্য ফেস ওয়াশ এবং ডে ক্রিম, নাইট ক্রিম আনাইছি। তো কোনো আপু যদি ব্যবহার করে থাকেন এই ফেস ওয়াশ এবং ডে ক্রিম, নাইট ক্রিম, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে উপকার পাইছেন কিনা। তো আমি প্রথমবার অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমার জন্য। তো এখানে হচ্ছে চানাচুর আর হচ্ছে লটকা মাছের শুটকি। তো আমি আমার মাকে বলছিলাম শুটকি দিয়ে দিত, তো শুটকি দিয়ে দিছে। তো এখানে হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচ আনাইছি। তো আমার কাছে তো ভর্তা অনেক পছন্দ, তার জন্য শুকনো মরিচ আনাইছি। তো এখানে হচ্ছে একটা সরিষার তেল আনাইছি। তো সৌদি আরব আসার পর আমি 2টা সরিষার তেল কিনে আনাইছি এবং ভর্তা খাওয়ার জন্য আর কি শেষ হয়ে গেছে। তো মারে বলে দিছি যে আমার জন্য একটা সরিষার তেল পাঠাইছে। তো এই জিনিসগুলো বাংলাদেশ থেকে আনাইছি। তো আনানোর পরে কত কথা শুনতে হইলো। তো আমার যে ভাই জিনিসগুলো আনছে, এই ভাই আমার চাচাতো ভাইয়ের কাছে দিছে। চাচাতো ভাই তো গাড়ি চালা, যেন আমাকে দিয়ে যায়। তো চাচাতো ভাই এর ফোন দিছি, দিয়ে যেত। তো আমার কপিলে বলছে না আসার জন্য, তো আমি না কইরা দিছি। পরে 15 দিন পরে কপিলে বলতেছে চাচাতো ভাইকে আসার জন্য। তো চাচাতো ভাইকে বলছি, চাচাতো ভাই বলতেছে আসবো না, ভয় পাইছে। তো চাচাতো ভাই আমার সাথে রাগারাগি করছে, বলতেছে জ্যাঠাতো ভাইয়ের কাছে জিনিস দিয়ে আসবো। আমি বলছি দিয়ে আসো যে। তো কপিলকে বলছি, তো কপিল রাজি হয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে গিয়ে জিনিস আনবো। তারপরে আমার চাচাতো ভাই আবার দাম্মাম গেছিল ভাড়া নিয়ে। তো আসার সময় আমাকে ফোন দিছে, ফোন দিয়ে জিনিস আমার কপিলের হাতে পৌঁছায় দিয়ে গেছে। তো আমার চাচাতো ভাই জিনিসগুলো নিয়ে আসার পর আমার কপিলের চাচাতো ভাইয়ের গাড়ির ছবি তুলে রাখছে এবং জিনিসগুলো বাসার ভিতরে নিয়ে আসছে। আসার পর তারপরে জিনিসগুলো ছবি তুলছে, ছবি তোলার পরে একটা একটা প্যাকেট ছিঁড়া দেখছে কি আনা হয়েছে। তো আমি কপিলকে বলছি ছবি তুলস গেলে সমস্যা কি। তারপরে আমার চাচাতো ভাই আমার ফোন দিয়ে বলছে যে আমার গাড়ির ছবি তুলে রাখছে। তো আমি কপিলকে জিজ্ঞেসি ছবি তুললে গেলে কোনো সমস্যা আছে নাকি, ভয় পাসকে লেগে আমি তো বাসার থেকে বাইরে হয়ে যাবো না। হ্যাঁ, সে ভয় পাইছে আমি যদি বাহিরে চলে যাই, তার জন্য সে ছবি তুলে রাখছে গাড়ি। আমার ম্যাডামে বলছিল আমার কপিলকে যে বাসার মধ্যে রেহানার চাচাতো ভাইকে রেহানা দেখুক,
কথাবার্তি বলুক, তো আমার কপিলে বলতেছে না বাসায় আনা যাবো না, বাসায় আনলে সমস্যা আছে, তারা ভয় পা। যদি আমি বাসাতে বাইর হয়ে যাইগা, তো আমি বাসাতে বাইর হইমু কেন? বাইরানোর তো কোনো প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়লে মরে যাবো বাসা থেকে। আর ভালো না লাগলে বাংলাদেশে চলে যাবো। তার জন্য কি আমার বাহিরে চলে যেতে হবে? এটা তো কোনো কথা না। তো তারা প্রচুর পরিমাণ ভয় পা। তো আমার ম্যাডামের অনেক ইচ্ছা ছিল আমার চাচাতো ভাইকে দেখতো, তো কপিলে বাসার ভিতরে আনে না। যদি কোম্পানিতে কাজ করতাম অথবা কোম্পানির ভিসা থাকতো তাইলে এতটা সমস্যা হইতো না। তাহলে জিনিস আসার পরে এই জিনিস ২-১ দিনের ভিতরে আনা যেত। তো জিনিসগুলো আসার প্রায় ২৭-২৮ দিন পরে জিনিসগুলো হাতে পাইছি। তারপরেও অনেক টেনশনে ছিলাম, বলছিল জিনিসগুলো আইনা দিব না। তো মেয়েদের প্রবাস জীবনটা অনেক কষ্টের। যারা হাউস ভিসা থাকে, তো কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দেয় না, আত্মীয় স্বজন হোক আর পর মানুষ হোক। তো বাসার মধ্যে যদি কারেন্টের কোনো কাজ করা বা কোনো কিছু নষ্ট হয়ে পড়ে, পানির লাইন যদি লোক আসে, হিন্দি আছে, বাংলাদেশের লোক আছে, আসলে বলে আমাকে আমার কপিলে যে উম্মাল আইছে, তোর রুমে গিয়া দরজা লাগাইয়া বইসা থাক। তো বইসা তাই উম্মাল গেলে গা, মানে পরে বলে যে উম্মাল গেছে গা, এখন বাসার থেকে বারো। তখন আমি আমার রুম থেকে কাজ কইরা গেলে গা, পরে বাইর হই, এর আগে বারো জানা। ঠিক আছে, এরকম অবস্থা। মানে মেয়েদের প্রবাস জীবনটা অনেক কষ্টের। তো আমার চাচাতো ভাই এবং জ্যাঠাতো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা যারা যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।